আসসালামু আলাইকুম। আমি মোগলাই মানে বাড়িতে বানাইনি, কখনো বানাতে পারিও না। চেষ্টাও করিনি। আর হোটেলের স্টাইলে তো কখনোই বোধহয় পারবোই না। চেষ্টা করলে হয়তো পারবো কিনা তাও জানি না। আমি চেষ্টাটা করতেই যাইনি। তো আমি একটা অন্যরকম বুদ্ধি খাটিয়ে একটা মোগলাইয়ের রেসিপি বানিয়েছি। তো এই রেসিপিটা মানে অনেকটাই মজা হয়েছিল। আমার পরিবারের সবার কাছে এটা খুব ভালো লেগেছে। এরা বলেছে যে বা মানে দোকানে কিনে আনা মোগলাইয়ের থেকে এটাই বেশি মজা হয়েছিল। তো যাই হোক আমি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই তো ২ টা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, আমি এখানে লবণ, হলুদ এগুলো আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। নিয়ে আমি এগুলোকে বেশ ভালোভাবে ফেটিয়ে রেখে দিচ্ছি। আর রেখে দিচ্ছি না, আমি এটাকে কড়াইতে তেল দিয়ে মানে ভুজিয়া করে নেব ছোট, ছোট টুকরো করে। তো মানে সবসময় যে বাহিরে থেকে কিনে এনে একটা জিনিস মানে খেতে হবে এমন কিন্তু না। অনেক সময় বাইরের জিনিস খেলাম না আমরা একটু বাসায় বানিয়ে খেলাম একটু কষ্ট করে। কিন্তু বাসার খাবারগুলো একটু স্বাস্থ্যসম্মত হয়। হয়তোবা দোকানের মতো অতটা টেস্টি হয় না। কিন্তু চেষ্টা তো করতেই পারি। হয়তোবা ওর থেকে একটু আলাদা টেস্ট হয়। খেতে কিন্তু অতটাও মন্দ হয় না। তো যাই হোক আমার মানে ভালোই লাগে মাঝে, মাঝে এসব কিছু বানাতে আর খেতে। পারি না যদিও বা তেমন একটা। কিন্তু তারপরেও চেষ্টা করি। আর বানিয়ে, বানিয়ে খাই। আর আপনাদের সঙ্গে সেই তার কিছু রেসিপি শেয়ার করি। তো যাই হোক আমি এখানে ডিমটাকে ভুজিয়া করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর আমি অন্য চুলায় এখানে দিয়েছি একটু সয়াবিন তেল, লবণ আর প্রায় ২ কাপ পানি দিয়েছিলাম আমি ওখানে। আর তার মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ময়দাটাকে সেদ্ধ করে একটা ডো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো ময়দাটা পাতিলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেয়ার কারণে একটু বেশি সফট হয় আর তাতে আমি দিয়েছি সয়াবিন তেল। তেল দেওয়ার কারণে আরো একটু সফট হবে। এটা কাটতে মানে রুটি বেলতে আর কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন অনেকটাই মোলায়েম একদম সফট হয়েছে। তো কার, কার এরকম মানে বাড়িতে বানানো স্ন্যাকস গুলো খেতে বেশি মজা লাগে? আমাকে একটু কমেন্টে জানাবেন অবশ্যই। আমি তো মানে পারি না, আগেই বলেছি পারি না। কিন্তু তবুও চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ার। সব জিনিসই মানে বাড়িতে বানিয়ে, বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো আমার মনে হয় এই মোগলাইটা অন্যরকম একটা সিস্টেমের মোগলাই ছিল। আর এটা খেতেও অসম্ভব সুন্দর, দেখতেও অন্যরকম একটা মানে একদম কলসি পিঠার মতো। তো যাই হোক অতটাও খারাপ হয়নি খেতে। আমার কাছে তো অনেকটাই ভালো লেগেছে। আর আমার ফ্যামিলির সবাইও প্রায় মোটামুটি পছন্দ করেই নিয়েছিল। তো এই তো আমি এখানে সেই যে পুরগুলো মানে ডিমের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাই তো দেখতে পাচ্ছেন আমি আটাটাকে ভালোভাবে ডো বানিয়ে সেগুলোকে বেশ ভালোভাবে মথে নিয়ে রুটির আকার দিয়ে সেগুলোকে একটা কৌটার মুখা দিয়ে লেচি কেটে নিয়ে রেখে দিয়েছি। তো আর আমি এখানে সেই লেচির উপরে সেই পুর ভরে দিয়ে ডিমের পুরটা ভরে দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁটা চামচ দিয়ে একটু মুখটাকে আটকে দিচ্ছি। তাহলে মুখটাও আটকে গেল আর আমার একটা ডিজাইনও হয়ে আসলো। তো ফুলের মতো একটা ডিজাইনও হয়ে গেল। দেখতেও ভালো হবে। খেতেও তো মজা লাগবে অবশ্যই। তো দেখতে থাকুন আমার রেসিপিটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন একদমই ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই তো আমার মোগলাই পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি এটার নাম কি দেবো জানি না। শুধু বানিয়েছি। ডিম পিঠাও বলতে পারেন, মোগলাইও বলতে পারেন, মিনি মোগলাই বলতে পারেন। যে যেটা বলে ডাকবেন কোনো সমস্যা নেই। এই তো আমি এগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই তো কেটে নিয়েছি দেখুন। এর মধ্যে একদম ডিমে ভরা। ওরে বাবা! অনেকটাই মজা। খেতে তো অসম্ভব মজা। তো আপনারা দেখতে থাকুন আর আমি খেতে থাকি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।